ना ईमानदार दीवाना जोरे আর একটু জোরে হবে ईमानदार दीवाना কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা माशाल्लाह माशाल्लाह रोजा जियारत करते जे जन जाइबे मदीना शाफायात करबेन दयार नबीजी हादिसे घोषणा जोरे बोलुन सुबहानाल्लाह আর একটু জোরে হলো না আল্লাহর রাসূল বলছে মানজারা কবরি আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা আল্লাহর নবী বলল যদি কোন উম্মতি জীবিত থাকা অবস্থায় আমি রাসূলুল্লাহ আমার মাজারটা জিয়ারত করে নাই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে হলো না তাই বলছে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিকি হলে তাই তো আশিক তৌফিকি হলে দেরি আর করে না জোরে হবে না চিল্লে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন তাই তো আশিক তৌফিকি হলে দেরি আর করে না ঈমানদার তানার কবরটা কতটা সংকীর্ণ হয়ে যাচ্ছে আমরাও যদি কবর থেকে পরিত্রাণ পেতে চাই আমাদের প্রত্যেককে কিন্তু সেই কবরের পরিত্রাণ পাওয়ার জন্য কাজগুলো করতে হবে না হবে না হবে তো আল্লাহর নবীর বেটির নাম কি এই জোরে বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার স্বামীর নাম কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই হযরতে আলী হুজুরের স্ত্রী হচ্ছেন ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে বলছেন ও আমার প্রাণ প্রিয় স্বামী আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই কি কথা আল্লাহর নবী জামাই হযরতে আলীকে বলছেন আমি যখন মারা যাব আমার লাশটা তড়িঘড়ি দাফন কাফন করে পৃথিবীর কোনো মানুষের খবর দেবে না যত দ্রুত মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা নিয়ে দাফন কাফনের কাজটা সেরে দেবে কারণ আমি ফাতেমা আমি যে পর্দায় ছিলাম পৃথিবীর কোনো পরপুরুষ আমার চেহারার বর্ণনা দিতে পারবে না যে ফাতেমা কালো ছিল না পরিষ্কার ছিল মোটা ছিল না হালকা ছিল লম্বা ছিল না বেটে ছিল এই বর্ণনা কেউ দিতে পারবে না বললো আমি যখন মারা যাব আমার লাশটা তড়িঘড়ি দাফন করে দেবে সেই ফাতেমার উপরে আল্লাহ কতটা খুশি জানেন বলবো শোনেন তাহলে ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবীর বেটি ফাতেমার উপরে স্বয়ং আমার আল্লাহ পাক কতটা রাজি ছিল দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো সন্তান ছিল একজনের নাম ইমাম হাসান অপরজনের নাম ইমাম হুসাইন দুই ভাই ছোট্ট বাচ্চা দুটোকে হেদালায় ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা তিনি আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে নিয়াত করে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেছে এখন বাচ্চা দুটো তো ঘুমিয়ে পড়েছে এখন বাচ্চা যদি ঘুমের থেকে ওঠে বাচ্চার প্রথম স্টার্ট হয় কি দিয়ে
কান্না দিয়ে। এখন বাচ্চা উঠি তো কান্না জুড়ে দেবে। এখন ফাতেমা তো নিয়ত করে, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আল্লাহ কতটা খুশি ফাতেমার উপরে দেখুন। ও আমার ভাই বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেছে, নামাজ আরম্ভ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ইমাম হাসান ইমাম হোসাইনের ঘুমটা ভেঙে গেল। বাচ্চাদের ঘুম ভেঙে গেলে কান্না দিয়ে শুরু হয়। বাচ্চা যখন কান্না শুরু করে দিয়েছে, আমার আল্লাহ পাক ওই ফাতেমার উপরে কতটা খুশি দেখুন। আমার আল্লাহ চিন্তা করছে, আমার বান্দি ফাতেমা, আমি আল্লাহ আমার ইবাদতে দাঁড়িয়েছে, আমার বান্দি ফাতেমার ইবাদতের মধ্যে যাতে বিঘ্ন না ঘটে যায়, ইবাদতের মধ্যে যাতে ভুল ত্রুটি না হয়ে যায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে ডাক দিল। ও ফেরেশতা জিবরাইল, কোথায় আছো ফেরেশতা জিবরাইল? যাও জলদি করে জমিনে চলে যাও। জলদি করে জমিনে চলে গিয়ে আমার বান্দির দুই ছেলে ইমাম হাসান হোসাইন ঘুম ভেঙে গেছে, তা আমার বান্দি ফাতেমার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে যাবে, আমি আল্লাহ পাক আমি সেটা চাই না। তুমি জলদি করে জমিনে চলে যাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর বেটি ফাতেমা তানার দুই ছেলে যে হেদলায় বসে বসে কাঁদছিল, ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর দুই নাতি ইমাম হাসান হোসাইনের হেদলাটা ধরে ফাতেমার গলার মতো টোন করে, ফাতেমার গলার মতো ঠিক সেম টু সেম সুর করে বাচ্চাদের হেদলাটা দিয়ে দোল দিয়ে পুনরায় ঘুম পাড়িয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কতটা খুশি বলেন তো আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কতটা খুশি। বলছে যাও, আমার বান্দি ফাতেমা ইবাদতে দাঁড়িয়েছে, ফাতেমার মতো গলা সুর করবে, করে মায়েরা যেমন গজল বলে কি অনেক কিছু বলে ঘুম পাড়ায়, তো ঠিক তুমি ওই ফাতেমার মতো গলা টোন করে ঠিক সেম টু সেম ওই গলার আওয়াজ করে তুমি সেই বাচ্চাদের হেদলাটা ধরে ঘুম পাড়িয়ে দিয়ে আসো। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই কথা বলল, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতা জিবরাইল এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা টোন ধরে গলা সুর করে ওই বাচ্চাদের হেদলাটা ধরে দোল দিয়ে পুনরায় বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছিল। পুনরায় ঘুম পাড়িয়ে দিল। সেই ফাতেমার উপরে আল্লাহ খুশি। আর সেই ফাতেমা নিজের স্বামীকে বলছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি যখন মারা যাব আমার লাশটা দ্রুত গোসল করিয়ে জানাজা নামাজ পড়িয়ে পৃথিবীর কোনো মানুষের খবর দেওয়ার দরকার নাই। আমি যদি রাতে মারা যাই দিন করবে না, আর আমি যদি দিনে মারা যাই রাত করবে না। যখনই মারা যাব তড়িঘড়ি জানাজা নামাজ পড়িয়ে গোসল করে আমার কবরস্থ করে দেবে। ও আমার ভাইরা, এই কথা বলার বেশ কয়েক মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলো। তানার দাবি অনুযায়ী, তানার কথা অনুযায়ী গোসল দেওয়া হলো, জানাজা নামাজ পড়ানো হলো, কবরটা খনন করা হলো। কবরের পাশে লাশটা রেখে দিয়ে আল্লাহ নবীর একজন তাবড় সাহাবী, আল্লাহ নবীর একজন মহব্বতের সাহাবী, যার নাম হলো আবু যার গফারি, ওই কবরের মধ্যে নেমে পড়ল। কবরের মধ্যে নেমে পড়ে কবরকে সম্বোধন করে বলছে, এই কবর, তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? তোমার ভিতরে যাকে রাখছি ইনি হচ্ছেন শেরে খোদা হযরত আলীর স্ত্রী, তাকে তোমার ভিতরে রাখছি। ইনি হচ্ছেন ইমাম হাসান হোসাইনের আম্মা জান, তাকে তোমার ভিতরে রাখছে। এই কবর, তোমার ভিতরে রাখছি যিনি হলেন জান্নাতে নারীদের
সরদারিনী সেই ফাতেমা তাকে তোমার ভিতরে রাখছে। এই কবর তোমার ভিতরে কাকে রাখছে তুমি কি জানো? যিনি হচ্ছেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি तमाम পৃথিবীর নবী, আমার আল্লাহর বন্ধু, তার কন্যা ফাতেমাকে তোমার ভিতরে রাখছি। এই কবর খবরদার যেন বেয়াদবি করবি না। কবরকে সম্বোধন করে কি বলছে? খবরদার যেন তুই বেয়াদবি করবি না, কারণ তোর ভিতরে যাকে রাখছি এ হচ্ছে জান্নাতে নারীদের সরদারিনী হবে। কবর তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? ইমাম হাসান হোসাইনের আম্মা জানকে রাখছি। হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তানার স্ত্রীকে তোমার ভিতরে রাখছি, যিনি হচ্ছেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তানার কন্যা ফাতেমাকে তোমার ভিতরে রাখছি। খবরদার জানো বিয়াদবি করবি না। ও ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী আবু যার কবরকে সম্বোধন করে যখন এই কথাগুলো বলল, কথা শেষ হতে না হতে কবরের জবান খুলে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এই আবু যার, এই আবু যার, এই আবু যার গফারি, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কে হাসান হোসাইনের আম্মা জান, কে জান্নাতে নারীদের সরদারিনী, কে ইমাম হাসান হোসাইনের আম্মা, কে শেরে খোদা আলীর স্ত্রী, কে বিশ্ব নবীর বেটি। আমি কবর চিনি না, জানি না, চিনি না, জানি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আর আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। কি গো, কবরের উক্তি যদি এই হয়, কবরের ভিতর থেকে জবাব যদি এই হয়, তাহলে বলেন আমাদের কবর ঠিক থাকবে তো বাপ? আমাদের কবর ঠিক থাকবে তো বাপ? বলেন। রমজান মাস সামনে, রোজা রাখার কোনো পরোয়া করে না মুসলমান। এই তো রমজান মাস এসে গেল, আজকের হচ্ছে কি বার? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শনিবারের দিন তারাবি, দুদিন বাদ দিয়ে তারপরের দিন রোজা। আর আমরা মুসলমান রমজান মাসে ভুঁড়ি আগলা করে দিয়ে একেবারে একদম পুরো দেওয়ানবাগির মতন ভুঁড়ি বের করে আমরা রমজান মাসে খেয়ে বড় লবাবি সাজি। তুমি লবাবি করছো, করো, কিন্তু কবরে তোমার যেতে হবে, এটা মাথায় রেখে দিও। রমজান মাসে যদি কেউ ইচ্ছেকৃতভাবে খায়, শরীর সুস্থ থাকার কারণে সে যদি ইচ্ছেকৃতভাবে খায়, সে যেন পাক্কা হারাম খেলো। কথা কি বুঝতে পারছেন? আপনি হয়তো ভাবছেন আমি ভাত খাচ্ছি, আপনি ভাত খাচ্ছেন, কিন্তু ওটা পাক্কা হারাম। ওই হারাম আপনি ভক্ষণ করছেন। আপনার ভাত খাওয়ার মধ্যে আর হারাম খাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। ওই জন্য আমরা মুসলমান, আমরা কবর থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের প্রত্যেককে কি করতে হবে? কবরে কিভাবে গেলে রেহাই পাবো সেই বিষয়ে আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা সূরা দান করেছেন, যে সূরাটার নাম হলো সূরায়ে মুলক। কোন বান্দা, কোন বান্দি যদি কবরের আযাব থেকে পরিত্রাণ পেতে চায়, ওই বান্দা যদি জীবনে মরণের আগে যদি সূরায়ে মুলকটা আমল করে যায়, তার কবরের সাথী ওই সূরায়ে মুলক হয়ে যাবে। বলেন কি বুঝলেন? সূরায়ে মুলক। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমার এক পা কবরে আর এক পা ড্যাঙায়, আমি এখন কোরআন শরীফ পড়তে পারি না। এই প্রশ্ন থাকতে পারে না? পারে না। আমি যদি বলি এখানে, আমি অপমান করব না, আমি যদি বলি কে কে কোরআন শরীফ পারো একটু উঠে দাঁড়াও, আর কে কে পারো না উঠে দাঁড়াও,
তাহলে কি হবে, এখানে 100-র মধ্যে মোটামুটি 95% মানুষ কোরআন শরীফ পড়তে পারবে না। আর যদিও 5% পারবে, যদি ভালো করে ধরি, তাও ভালোভাবে পড়তে পারবে না। ওই জন্য আমাদের প্রত্যেককে কোরআন শিখতে হবে। আরে আপনার টাকা পয়সা, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বন্ধু বান্ধব, জমি জায়গা, ধন সম্পদ, খোদার কসম কেউ আপনার কবরে গিয়ে পরিত্রাণ পাওয়ার রাস্তা করতে পারবে না। পারবে? পারবে না। আপনি যাদের জন্য ছুটছেন কিয়ামতের ময়দানে, খোদার কসম তারা আপনাকে একটা নেকিও দেবে না। চিনতে পারার পরেও না চিনার ভান করবে, বলবে তুমি এখান থেকে আউট হয়ে যাও, আউট, তোমার নেকি আমি দেব না। কারণ আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। তুমি চলে যাও, আমি তোমার নেকি দিতে পারবো না। যে মা গর্ভে ধরেছে ওই মা পর্যন্ত নেকি দেবে না, বলবে বেরিয়ে যাও, সন্তান ছেলে দুনিয়া, এখানে কোনো সম্পর্ক নাই। ওই জন্য যাদের জন্য খাটছেন তারাই কিন্তু নেকি দেবে না। ওই জন্য যার কবরের চিন্তা তাকেই করতে হবে। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কবরের মধ্য থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, আমাদের কোরআনটা চিনতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মুলক বলে একটা সূরা দিয়েছেন। আর একজন যুবক মারা গিয়েছে, তার কবরের মধ্যে রেখে আসা হলো। তার কবরের মধ্যে সে চোখটা খুলে দেখে ফারিস্তা তাকে মারবে রেডি হয়ে রয়েছে। সাপে তাকে ছোবল দেবে রেডি, বিষাদার বিচ্ছু তাকে কামড় দেবে রেডি। ও আমার ভাইজানেরা, কবরের মধ্যে যদি আমাদের এমন দৃশ্য হয়, আমাদের কি অবস্থা হবে একটু বলুন। ওই ব্যক্তিটা চোখটা খুলে দেখে তার কবরের মধ্যে বিষধর সাপ রয়েছে। চোখটা খুলে দেখে ফারিস্তারা তাকে মারবে রেডি হয়ে রয়েছে। আল্লাহ পাকের ফারিস্তারা মারবে রেডি, সাপ রেডি, বিচ্ছু রেডি। ওই সাপের এত বিষ, ওই বিচ্ছুর এত বিষ, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার দংশন করে, তামাম পৃথিবী পুড়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোন সবুজ লতার জন্ম হবে না। ও আমার ভাইজানেরা, যারা বেনামাজি হবে, যারা বেরোজাদার হবে, যারা শরিয়াত মানবে না, যারা কোরআন চিনবে না, ওই সব তাদের কবরের মধ্যে সেকেন্ডে তাদের ছোবল মারতে থাকবে। আমার বক্তৃতা আপনাদের মাথায় ঢুকছে কি? বুঝতে পারছেন? শুধু বুঝলে হবে না, শুনলে হবে না, মানতে হবে। শুধু মানলে হবে না, আমল করতে হবে। আমল করলে হবে না, বাস্তবে সেটা রূপ দিতে হবে। তার নাম ওয়াজ শোনা। শুধু ওয়াজ শুনলাম, ওয়াজ শুনে পরিবর্তন হলাম না, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওই যুবকটা চোখটা খুলে দেখে তার কবরে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ওই যুবকটা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে থাকে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কি করব আমি জানি না। আল্লাহ, আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ, আপনি আমার সাহায্য করুন, আপনি আমার সহযোগিতা করুন। আল্লাহ, আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজ যাদের জন্য আমি দুনিয়ার জমিনে রাতের আরামের ঘুম হারাম করে টাকা পয়সা উপার্জন করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, সেই আব্বা কবরে নাই, সেই আম্মা কবরে নাই, সেই স্ত্রী, সেই সন্তান, সেই বন্ধু বান্ধব কেউ কবরে নাই। আল্লাহ, এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। ওই যুবকটা চোখটা বন্ধ করে যখন কাঁদে, ওই যুবকটার বুকের উপরে যেন কি একটা হাঁটা চলা করতে লাগে। ওই যুবকটা তো ভয়েতে জড়ো হয়ে গেল, কি সর্বনাশ, আমার বুকের উপরে কি হাঁটে। দেখতে পাওয়া গেল ওই যুবকটা তার বুকের উপরের দিকে
যখন হাঁটা চলা করতে লাগে ওই যুবকটা চোখটা খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের একটা পাখি হাঁটতেছে। ওই যুবকটা চোখটা খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের একটা পাখি হাঁটছে। এখন যদি কারোর কবর এরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সে কি কাঁদবে না হাসবে? এই জোরে বলেন, কাঁদবে তো? হ্যাঁ। এখন যুবকটা কাঁদতে কাঁদতে দেখছে তার বুকের উপরে কি হাঁটছে, পাখি। এখন ওই যুবকটা দেখছে কবরের মধ্যে তো পাখি আসার জায়গা তো দূরের কথা, একটা সূঁচ গলবে না, পাখিটা কোথা দিয়ে আসলো? ও আমার ভাইরা, ওই পাখিটাকে জিজ্ঞাসা করলো, ওই যুবকটা পাখিটাকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহ পাকের পাখি, এই কবরের মধ্যে তো আসার কোনো রাস্তা নাই, তুমি কোন দিক দিয়ে আসলে? ওই রাস্তাটা আমায় বলে দাও। মানে কি করবে? হ্যাঁ, পালাবে। ঠিক বলেছে না? ঠিক বলেছে তো, হাসির কিছু নাই। রাস্তা জিজ্ঞাসা করছে মানে কি করবে? পালাবে। যে পাখি রাস্তা কোথা, তুমি কবরে তো আসার রাস্তা নাই, তুমি কিভাবে আসলে? তার মানে হচ্ছে যে আমার রাস্তাটা একটু বলে দাও, কারণ এই কবরে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি কি করব আমি বুঝতে পারছি না। ও আমার ভাইরা, ওই যুবকটা যখন পাখিটাকে বলল, পাখি তুমি কবরে কিভাবে আসলে, রাস্তাটা আমায় বলে দাও। ওই পাখিটা জবানটা আমার আল্লাহ খুলে দিল। ওই পাখিটা যুবকটাকে লক্ষ্য করে বলে, এই যুবক, আমি দুনিয়ার জমিনে কোনো গাছে চড়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো ফল খাওয়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো উড়ন্ত সাধারণ পাখি না। তুমি যে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোরআনটা নিয়ে তুমি আমল করতে, আমি অন্য কেউ নয়, আমি হলাম কোরআনের সেই সূরায়ে মুলক। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বলছে আমি দুনিয়ার ফল খাওয়া পাখি নয়, আমি হলাম আল্লাহ পাকের কোরআন, আমার নাম হচ্ছে সূরায়ে মুলক, আমি পাখি নয়। ও আমার ভাইরা, ওই পাখিটা যুবকটাকে বলে, যুবক, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আর ভয় করার কোনো কারণ নাই, তোমার আর টেনশন করার কোনো কারণ নাই। এই কবরে যাদের জন্য তুমি দুনিয়ার জমিনে কেটেছো, তোমার মা না থাকতে পারে, তোমার বাপ না থাকতে পারে, তোমার পরিবারের কেউ না থাকতে পারে, তবে যুবক, তুমি যে সূরা মুলকটা আমল করেছিলে, আজ আমি তোমার বিপদের দিনে সাথী হয়ে গেলাম। বিপদের দিনের সাথী কে হয়ে গেল? সূরা মুলক। ও আমার ভাইরা, ও আমার বাপেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। ওই যুবকটাকে পাখিটা বলে, যুবক, এই সাপ, এই বিচ্ছু আর এই ফারিস্তা কেউ তোমার গায়ে স্পর্শ করতে পারবে না। ওদের চাইতে আল্লাহ পাক, আমি কোরআন, আমার বেশি পাওয়ার আছে, আমি আমার ডানাটা লম্বা করে দিলাম, তুমি আমার ডানার নিচেই ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার স্পর্শ করতে পারবে না। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। বলছে তোমার গায়ে হালকা গায়ের পলকা টাচ করতে পারবে না, তোমাকে ছবল মারা তো দূরের কথা। ওরা হচ্ছে সাপ, বিচ্ছু, ফারিস্তা, ওদের চাইতে আমি কোরআন, আমার পাওয়ারটা আল্লাহর কাছে আরো বেশি আছে। আমি আমার ডানাটা লম্বা করে দিচ্ছি, তুমি আমার ডানার নিচে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমিয়ে যাও, কেউ তোমার আর ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না। আমরা প্রত্যেকে কোরআনটা আমল করব তো ইনশাআল্লাহ।
আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি তো কোরআন জানি না। আমি বলবো, চাচা তোমার কোরআন জানতে হবে না। গোসলের ফরজ হলো তিনটি। 1 নাম্বার গড়গড়ার সহিত কুলি করবে, 2 নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবে, 3 নম্বর তোমার সমস্ত শরীরটা ভালো করে ধৌত করবে। উযু করে নিয়ে আল্লাহর কোরআনটা খুলবে। কোরআন না চিনতে পারলে আপনাদের ইমামকে বলবে, ইমাম সাহেব সূরা মুলকটা বার করে দাও। ইমাম যে সূরা মুলকটা বার করবে, ওই সূরা মুলকটা নিয়ে প্রত্যেকটা লাইনের নিচেই নিচে আঙুল বুলিয়ে যাবে। আমি হুজুর আমি যদি পড়ি, পড়লে যতটা সওয়াব আমার নামায় আমলে আমার আল্লাহ দেবে, আর শুনলে সেই সওয়াব হবে। আর যে ব্যক্তি কোরআন জানে না, কোরআনকে মাথায় নিল, বুকে নিল, মুখে নিয়ে চুমাকে কোরআনকে সম্মান করে প্রত্যেকটা লাইনের নিচে হাত বুলিয়ে যাবে। একজন পড়লে যে সব হয়, প্রত্যেকটা লাইনের নিচে হাত বুলিয়ে গেলে আমার আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। জোরে হলো না? তাহলে কি আমরা সূরা মুলকটা আমল করবো তো এবারে? আপনাদের তো লাইন ক্লিয়ার করে দিলাম। শুধু ইমামকে গিয়ে বলবেন সূরা মুলকটা বার করে দেন, আর একটা কাগজ চিরকুটি নিয়ে আপনি চিহ্ন দিয়ে রাখবেন, রেখে মহব্বতের সাথে প্রত্যেকটা লাইনের নিচে হাত বুলিয়ে যাবেন। এই আমলটা মরণের আগ পর্যন্ত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কবরেও সূরা মুলকটা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বাপ কথা কিন্তু অনেক বলার ছিল, কিন্তু কি বলেন তো, এই ছোটখাটো মজলিসে 2-3 ঘন্টার উপর সময় না হলে আমার ভালো লাগে না। আমার কমসে কম 3টে ঘন্টা সময় হলে আমার একটু ওয়াজ করে শান্তি হয়, আর এই অল্প সময় আমার ভালো লাগে না। ঠিক আছে, চলুন সূরা মুলকের বিষয়ে আরেকটু আলোচনা সামনে আছে, আগাবো ইনশাআল্লাহ। তবে 1:15-এর মধ্যে কিন্তু শেষ করতে বলেছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা আমি গজল বলছি, ওই গজলটা আমার সাথে বলবেন। আমি জাস্ট বলবো ইমানদার দেওয়ানা, আর আপনারা সবাই একই সঙ্গে বলবেন যেতে চাই মদিনা। পারবো তো ইনশাল্লাহ? দেখি, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, একটু জোরে আওয়াজ হবে। ইমানদার দেওয়ানা, ইমানদার দেওয়ানা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা।